চায়না থেকে বানায় আসছে, লেখা আছে আমেরিকা, আর তৈরি হয়েছে কোথায়? চকবাজার। তাহলে আমেরিকাতে চকবাজার নামের একটা জায়গা আছে। লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই দায় দায়িত্ব কে নেবে বলেন? ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ ধরে নিয়ে চলে আসছেন। 185 টাকা কিনা, লেখা আছে 350 টাকা দাম। তোমার লিপ জেল, এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, তাই না? হোয়াইট হাউস এটা কোন দেশের? এটা চায়না। চায়না। আপনার নাম কি? নাম কি? স্বপন। স্বপন, আপনি একটু কাছে আসেন। চায়না এটা না, এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ। এটা ইম্পোর্ট বলতে মার্কেটে যাচ্ছে, বাজারজাত করে নেয় আর কি। ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে সেল করেন। চায়না থেকে যারা প্রোডাক্ট আনে, কারা নিয়ে আসছে? আপনি কার কাছে কিনেছেন? চকবাজার ইম্পোর্টার আছে। চকবাজার ইম্পোর্টার, চকবাজার থেকে নিয়ে আসছে। এখন শুনেন, এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না, কি তারপর কি লেখা আছে একটু পড়েন সবাই শুনুন। এমআরপি কি লেখা আছে তারপর? 350 টাকা। টাকা। টাকা চায়নার মুদ্রার নাম হচ্ছে টাকা। না, বাংলা টাকা। বাংলায় টাকা মানে বাংলাদেশি মুদ্রার নাম। তাহলে এটা বাংলাদেশে লেগেছে না চায়নাতে লেগেছে? এটা বাংলাদেশে লেগেছে। তাহলে এটা নিশ্চয়ই বাংলাদেশি প্যাকিং করেছে। তা আপনি বলেন যে চায়না থেকে এভাবে আসে, বুঝে দিলেন যে না, এটা ওই তারা আনছে, যে তারাই লাগে। তারা নিয়ে আসছে, তো তাদের নাম ঠিকানা লিখে দেয়নি কেন? ইম্পোর্টার ডিক্লারেশন দিবা না যে আমি ইম্পোর্টার? আমি দেখি। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না, তাদের এই যে এখানে তারা লোগো দিছে তো ভাই, কথা শুনে রাখেন। তাদের ওই ডিটেইলস চলে আসে। ডিটেইলস চলে আসলে হবে না। এটা উনি আনছে তার ডিটেইলস দেখে। এখানে লিখে দিয়েছেন না উনি? জি। কত টাকা লিখেছেন? 350। 350 টাকা লিখেছেন। তাহলে এটার উৎপাদন তারিখ, মেয়াদ উত্তোলনের তারিখ, ওনার নাম, ঠিকানা, ইম্পোর্টারের নাম এগুলোর মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। হ্যাঁ, এটা দেয়নি। তাহলে আমরা বুঝবো কিভাবে? এটা উনি নিজে তৈরি করছেন, তাহলে এটা চক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন, আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন। কাগজ দেখান, এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে, কাগজ দেখান। এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে, এটা তো আর চায়নায় তো হয়নি, এটা নিশ্চয় চক বাজারে হয়েছে। কথা বুঝেন, এখানে কি সিল করা আছে না? এটা সিল করা আছে, কি লেখা আছে? হোয়াইট হাউস লেখা। হোয়াইট হাউস। এখানে কি লেখা আছে? এটাতে টাকা লেখা আছে না? চায়না থেকে টাকা লিখে দিয়েছে, এটা নিশ্চয় দেশে লেখা। টাকা লেখা থাকে। তাহলে কোথায় হয়েছে এটি? এটা বাংলাদেশে লাগে। বাংলাদেশ কোন বাজারে বললেন? চক বাজার। এখন কাগজ দেখান, চক বাজারে কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা রয়েছে। বের করেন কাগজ, রয়ের কাশ মোমো দেখান। হ্যাঁ, আচ্ছা, এই যে 4P, এটা তো নিষিদ্ধ। কাগজ দেখান, রয়ের কাশ মোমো দেখান। লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই দায় দায়িত্ব কে নিবে বলেন? আপনি কি নেবেন? এটা আসলে স্যার আমি একটা কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে। এটা তো আমরা বানাই না, আমি বলতে পারবো না এটা কি দিয়ে। তাহলে আপনি বিক্রি করছেন কেন না জেনে? এখন মার্কেটে প্রোডাক্ট আছে। কোথা থেকে কিনেছেন? ক্যাশ মোমো দেখান। বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে, আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা। আপনারা যদি এগুলো রাখেন আরো সহযোগী হয়, এটা আরো বাড়বে দিনকে দিন নকল জিনিস। ওই যে ওইগুলো লিখে আছে না, ওই আরেকজন ছিলেন, ওনাকে বলেন ক্যাশ মোমো দিতে। তার পিছনে হ্যাঁ এগুলো এমআরপি আপনি বুঝতে পেরেছেন আমার কথা? জি। স্বপন, ক্যাশ মোমো দেখান। জিনিস না, এটা সেম জিনিস। বক্স ফালাই দিছি, এটা হলো কেন এটা। বক্স ফেলেছেন কেন? কাউন্টারে শো করি যে কারণে। না, আমরা তো দাম লাগবে না আমাদের জানা, যেমন এখানে ইম্পোর্টারের তথ্য আছে। এই যে ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ ধরে নিয়ে চলে আসছেন। একটাও আসল নিয়ে আসা লাগে না, যেটা আসল সবগুলো নকল নিয়ে চলে আসছেন। এর মেমোটা কোন ফালাই দিছি। না 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 না, ফেলে দিয়েছে এই কথা বললে আমরা বুঝবো যে আপনি ষড়যন্ত্র করতেছেন। না স্যার, থাকলে সব না না, ফেলে দিবেন কেন? জি। ফেলে দিবেন কেন? ওই যে চক বাজারে তো এগুলো সব, উনি তার মানে তথ্য দিতে চাচ্ছেন না। না দিচ্ছে, না ফেলিস যেডি আছে এটা আমি দেখেন। না না না, নাই কেন? এগুলো তো একটা যেডি আছে আমি দিচ্ছি না বলতেছ না, আমি তো দিচ্ছি আপনাকে। আমরা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি এই না। হোয়াইট হাউস, সবগুলোর হোয়াইট হাউস, এই যে এমআরপি লিখে দিয়েছে কিন্তু নেই, নাম্বার কই দিন, তথ্য নেই। নাম্বার কই। সবগুলো হোয়াইট হাউস, উৎপাদন মেয়াদ নেই, নাম ঠিকানা কিচ্ছু নেই। এগুলো কত করে বিক্রি করেন? 390, কেনা পড়েছে কত? 350, এটা কিনা পড়ছে আমাদের 185 টাকা। 185 টাকা কিনা, লেখা আছে 350 না, টাকা দাম। 350 কাস্টমার তো দেয় না, একটু কম দেয়, 250। তার মানে হচ্ছে 200% বেশি লাভ। না না, 250 টাকা 270 টাকা এরকম বিক্রি হয়, 3.5 টাকা। আপনি ক্যাশ মোমো দেখান। ফেলে দিছি, থাকলে দিতে পারতাম। না, 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 যেডি আছে এডি আমি আপনি হাসতেছেন কেন? হেসে হেসে কথা না না, বলছেন। হাসতেছি না স্যার, আমার কাছে থাকলে আমি অবশ্যই দিই। সব নকল প্রোডাক্ট বিক্রি করেন, আবার বলছেন এইটার যে রিসিট ছিল, রিসিটটা ফালাই দিছি। ফেলা দিয়েছেন কেন? অনেকদিন হয়ে গেল আমরা দেখছি। কতদিন হয়েছে এগুলো? কতদিন হয়েছে? কয় বছর হয়েছে? না, 2 মাসের বেশি হয়েছে, রাখতে পারে না তো সব। তো মেয়াদও তো লেখা নেই এগুলো।
এটা 2 মাস হয়েছে না 2 বছর হয়েছে না 2 যুগ হয়েছে? এই যে এটা হোয়াইট হাউসের লিপস্টিক, এই যে এটা দেখতেছেন যে হোয়াইট হাউসের লিপস্টিক, আমরা খুলে এই যে আমরা আপনাকে ওটা দেখাচ্ছি, তার কাগজ দেখান, কাগজ দেখান। আমি দেখেন ডেটটা আপনি বের করেন, আপনি কাগজ বের করেন। কাগজ ফালাই দিছি স্যার, না এরকম বের করেন। আচ্ছা শুনেন, জি এখানে কি লেখা আছে? হোয়াইট হাউস। ডেট এই যে আপনার আছে, হ্যাঁ, এখানে ঠিকানা লেখা আছে, দেখেন তো এর কোনো নাম ঠিকানা লেখা আছে? আপনি একটু বের করেন প্যাকেটের। কোথায়, কোন দেশে প্রতিষ্ঠান, কোথাও লেখা আছে? এটা বাংলাদেশে থামেন থামেন, লেখা আছে কি আগে পড়েন। না, চায়নার এখানে কাজ প্রতিষ্ঠানে চাচ্ছেন আপনি? এই যে হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস না? হোয়াইট হাউস তো ঠিকানা কোথায় লেখা আছে? প্রোডাকশন হয়েছে কোথায়? USA লেখা। এই যে লেখা আছে না, কি লেখা আছে? ইউএসএ ইউএসএ মানে কি? আমেরিকান এগুলো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা। তারপরে এটা চক আমেরিকান, বাজার, এটা চায়না থেকে বানায় আনছে এটা। দেখেন তো চায়না থেকে বানায় আসছে, লেখা আছে আমেরিকা, আর তৈরি হয়েছে কোথায়? চক বাজার। তাহলে আমেরিকাতে চক বাজার নামের একটা জায়গা আছে, সেখানে তৈরি হয়। কোথায় চক বাজার? কোথায়, কোন দেশে? আমি আপনারে না আমাকে বলে একটা জিনিস চক বাজার কোন দেশে? আমি দেখে আপনার এটা যে ইম্পোর্ট করে, আমি আপনারে দেখাই দিই। মানে যে প্রোডাক্ট আনে আমি তার ডিটেইলসটা দিচ্ছি। আপনি ক্যাশ বাংলাদেশে মেমো যে দেখান। আনছে, আমি আপনারে এই যে দেখাই। আমার কথা শুনেন, এখানে কি চক বাজারের কথা লেখা আছে? না সবুজের কথা লেখা নেই এখানে। তো হোয়াইট হাউস লেখা আছে না এখানে? হ্যাঁ হোয়াইট হাউস লেখা আছে, হোয়াইট হাউস বাংলা লেখা আছে না? কি লেখা আছে? টাকার কথা লেখা আছে না? টাকা 350 টাকা লেখা আছে। 350 টাকা। হ্যাঁ, এই ইউএসএ 350 টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবে? ডলার লিখে দেবে। আর চায়না যদি হয় তাহলে আরএমবি লিখে দিবে, তাই না? ওদের মুদ্রার নাম টাকার কথা লিখে দিবে। না। তো টাকার কথা তাহলে কে লিখেছে? বাংলাদেশি মানুষ লিখেছে। জি। এবং সেটা কোথায় বললেন? কোথায় বললেন যেন? সেই রসিদটা নাই আমার কাছে। কোথায় বললেন? কোন বাজার থেকে জিনিস? চকবাজারে। চক বাজার থেকে। হুম। চক বাজার সাথে এদের ইউএস এর সম্পর্ক আছে? না এটা ইউএসএ সম্পর্ক না। এবং কি এটা লেখা আছে? জানা মতো এমনটা আমি আপনাকে বলি, হয়তো তারা ওই হোয়াইট হাউস নামটা দিয়ে চায়না থেকে বানায় আনছে, এরকম হতে পারে। কিন্তু ইউএসএ লিখেছে কেন তাহলে আবার? চায়নার কথা লেখা থাকবে। আমরা ইম্পোর্টারের সিল চাই, যাতে আমরা আপনি সকল বুঝতে কিছু পেরেছেন যাচাই করতে এখন? পারি। বুঝতে পারছি, কিন্তু ওই কি বুঝতে পারছেন বলেন? মানে এই যে জায়গার প্রোডাক্ট ওই জায়গার প্রোডাক্টের ডিটেইলস আমদানি- থাকতে হবে। আমদানি- আমদানি কিন্তু এখানে- বাংলাদেশে যে ইনপুট করবে হ্যাঁ। তার আমদানি এখানে কি আছে? থাকতে হবে। এখানে তো ওটা নাই। কি আছে? দেয় নাই, ওখানে ইউএসএ শুধু লিখে আছে। আমি তৈরি হয়েছে কোথায় বলে? চায়না। চায়নাতে আর বানায় বি- নিয়ে এসেছে আর- বাংলাদেশে। আর আপনি বলেন এখানে লেখা আছে ভিতরে কি? চক বাজার। ভিতরে এখানে চক বাজার লেখা নেই, এটা বাংলাদেশি টাকা লিখে আছে এটাতে। চক বাজারের কোনো নাম নাই। এখানে দেয়নি। না আমি আপনার যেটা দেখাইতে চাইছি সেটা আপনি দেখেন। এই যে এরা যে স্ক্যান দিছে না, ওখানে মানে তাদের স্ক্যান করলে চক বাজারের ডিটেইলসটা আসে, আমি সেটা বলতেছি আপনাদের। বারকোডও নকল করা যায়। বারকোড না, না না, ওদের ডিটেইলস, চক বাজারের ডিটেইলসটা আসবে স্যার, আমি চক আপনাদের বাজারের ওটা details। বলতেছি। দেন এখানে দেন চক বাজারের ডিটেইলস নিয়ে আসেন। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, আগে কি লেখা আছে? সব নাম আপনি পড়েন। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস বারকোড দেখে কিছু হয় না। মানে মিলে না, এটা ভুয়া বারকোড। একটা বারকোড দিলেই হলো? না আমি এর আগে একবার আনছিলাম, আর এটা চেক করলাম আর কি। কিন্তু এখন কি পেলাম? তার চক বাজারের ডিটেইলস দাও আছে, আমি এখন এটা কি দেখছি। পেলাম আমরা? এখন এখানে যে আসতেছে না, আমি আসতেছে না। না, এর আগে দিছি, এইটা নিয়েছেন কয়েক যুগ আগে, এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না। না না এটা নতুন মাল, এগুলো দেখেন আমি মানে ওদের ডিটেইলসটা দেখাই দিছি, যে আনছে আমি তার আপনার কাগজ কলম নেই, কাগজে নেই, ইনভয়েসে নেই। এই যে স্যার, মানে যে আনছে তার ডিটেইলসটা এখানে আমি কি ওটা লেখা বলছি আছে? আপনাদের। মানে যে আনছে তারটা আর কি, আমি ওটা বুঝাইছি আপনাদের। মোবাইল নাম্বার ছিল সেটা হাইড করে দিয়েছে। তার মানে হচ্ছে আপনারা দুষ্ট চক্র। মোবাইল নাম্বার হাইড করছেন কেন বলেন? এই কোশ্চেন উত্তরটা দেন, একদম সরল স্বীকারোক্তি দিবেন। স্বীকারোক্তি ওইটাই, মানে অনেক কি স্বীকারোক্তি? হ্যাঁ, বলতেছি তো, এটা বলেন। হলো যেমন বাংলাদেশে যে ইনপুট করছে না তার নাম্বারটা দেওয়া আছে। এখানে হাইড করে যে এটা দিয়েছেন কেন? বানাইছে যার স্ক্যান করলে তার নাম্বারটাই চলে আসে, এই কারণে আমরা এটা বন্ধ করে রাখছি। এখানে হাইড করে দিয়েছেন কেন? ওটাই বলতেছি আপনার, এটা সেম নাম্বার, মানে এইটাই কারণে যেন কাস্টমার না দেখে কই থেকে কিনছে। কাস্টমার যেন না দেখে কোথা থেকে কিনেছেন, এই তো? কাস্টমার ফোন দিবে এই কারণে। কাস্টমার ফোন দিবে এই কারণে। আর তাহলে আপনি কি বুঝতে পেরেছেন? আপনার লার্নিংটা কি হলো বলেন তো? আজকে কি শিখলেন, কি বুঝলেন? মানে যেটা বাংলাদেশের প্রোডাক্ট যেটা আসবে ওটার আপনার ইনপুট সিল লাগবে, ইনপুটারে যে ইনপুট করবে তার ডিটেইলস সব থাকতে থাকতে হবে, আপনার কাছে ইনভয়েস থাকবে। আমার কাছে ছিল, মানে আমি যে কিনছি তার রসিদটা এটা ফেলে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে- বাকিগুলো তো আমি আপনাদের দেখাইলাম। হ্যাঁ, কিন্তু এইখানে আমরা দেখলাম কি ইউএসএ, ইউএস মানে আমেরিকা, লেখা আছে আমেরিকায়, কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই। তৈরি হয় কোথায় বললেন? চায়না। চায়নার সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে কারণ চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে, কিন্তু লেখা আছে কি টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলাদেশে টাকা। আচ্ছা, যিনি টাকা লিখছেন ওনার নাম ঠিকানাও নাই, আছে? এখানে আছে প্রোডাক্টের গায়ে? গায়ে লেখা নাই, ওই যে কোথায় আছে? কোথাও নাই। এখানে নাই আর কি। নাই আর কি, আর কি না, সত্যি নেই। তারপরে আমরা দেখলাম কি মানে এরকম নাই, আপনার কাছে ইনভয়েসও নেই, ইনভয়েসও নেই। ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম তো, এটা স্টিকার এই রিসিটটা ছিল আমার কাছে।
ওই তো ফালাই দিছি আপনার 2-3 মাস হয়ে গেলে এটি ফালাই দিয়ে আমরা রাখি। এটা তো রিসেন্ট নিয়ে আসছেন ঈদ উপলক্ষে। না এটা আগের মাল আমার কাছে। আগে তো কয়েক মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ লেখা এই নেই। যে ম্যাথ বক্স দেখেন। না ওই বক্সের এটা না অন্য বক্সে এটা না আমরা এই বলতে কি আমরা হবে? খুলে দিয়ে দিচ্ছি না, No, no, খুলে no, no, রাখি। no. এই যে দেখলাম নিচে রাখলাম, এটা এই যে ডেট। এর ভিতর কি কি ছিল সেটা একটু এই দেখান। লিপস্টিকটা এটা ছিল, এটা বাইর করলাম না। না আমি ওই যে হোয়াইট হাউস বের করলাম, সেগুলো এই যে কোথায়? হোয়াইট হাউস স্যার, এই যে হোয়াইট হাউস। হোয়াইট হাউস। এগুলো করতে পারবেন না, ডিটেলস থাকতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। এভরি ডকুমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট। ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকম পাবেন। কিন্তু এখন যা আছে আপনার ম্যাক্সিমাম এই কসমেটিক্স ক্ষেত্রে, এই যে মনে করেন লিপ জেল, এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, তাই না? যাবে তো, এটা চলতেছে তো অনেক দিন থেকে। চলতেছে তো, কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই। লেখা আছে কি ইউএসএ, আপনি বলতেছেন চায়না, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথাই হ্যাঁ, এখন নাই। আমার এখানে কাছে ছিল, আমি বলে ইম্পোর্টারের দিচ্ছি, কোনো সমস্যা তথ্য নেই। না, আমি আছে? বলতে নাই। চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা লেখা নাই। নাই, বাট ওই যে প্রোডাক্ট আপনারা ওই যে দেখালাম না, এই ডিটেইলস দেওয়া আছে। হাইড এন্ড সিক খেলা এটি। এর মিনিং হচ্ছে যে এনার ভিতর ঝামেলা রয়েছে। ঝামেলা না যদি না থাকে, এর ভিতর সমস্যা আছে, না থাকলে উনি সবকিছু ডিটেইলস গায়ে দিয়ে দিবে, দিতেন। ওটাতে যেরকম দিছে গায়ে দেওয়া উচিত ছিল এটা। রাইট, এগুলো বিক্রি করতে পারবেন না, ওকে ইনশাআল্লাহ সমস্যা নেই। এগুলো সরিয়ে নেন, এগুলো সব সরিয়ে নেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ হয়েছে, এটি আপনার ভাষা কি ভুল হয়েছে, এটা আমাদের ভুল আর কি। আর আইনের ভাষায় সেটি অপরাধ হয়েছে। আমরা সবগুলোতে এরকম ডেট দেওয়া বা আপনাকে যেহেতু আপনি কি বলছেন, আপনি কি জানতেন, জেনে শুনে এই অপরাধ করেছেন না জেনে করেছেন? এটা তো আমাদের জানা নাই, মানে এরকম জানা নেই, তাহলে আমাদেরকে ওই যে ঠিকানা দিচ্ছেন না, সেটা আরেকটি না, আমি অপরাধ। দেখাইছি স্যার, ঠিক আছে, আমি দিনে তা না, আমি কিন্তু কোনো রকমের- স্ক্যান করলাম যে হ্যাঁ। তার ডিটেইলস আছে আপনার, আমি দিনে তা না, আমি দেখাইছি। শোনেন, এই যে এখানে আপনি কাস্টমারকে সময়তে আপনি মিসগাইড করছেন, কিভাবে ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন, তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই। না শুনেন, এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই, শুধু মোবাইল ফোন নাম্বার ছিল, সেটাও আপনি উঠে দিয়েছেন, হাইড করে দিয়েছেন। কারণ কি, যেন কাস্টমার হাইড করার ওই কারণ না, আপনি কি যে কারণ? যেটা- কলম দিয়ে তো hide করছেন। না আমি বলি আমরা কেন করে দিই। কি কারণ? যেমন এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে বা আপনি এটা বাংলাদেশে আনছেন, একটা কথার কথা, এখন যদি আপনার নাম্বার দিয়ে দেন, কাস্টমার এটা আমার থেকে নিয়ে আপনাদের পরে ফোন দিয়ে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নিবে, আমার থেকে নিবে না। এই হিসেবে আমরা এই নাম্বারটা কেটে দিই, কাস্টমার যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারে। আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা, না। এর বাইরে কিছু না। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর এগুলো সব বস্তায় পুরেন, এখনই একটাও বিক্রি করতে পারবেন না। অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না।